গভীর জঙ্গলে থাকত এক চতুর শিয়াল। সে খুবই ধূর্ত আর লোভী। এদিকে আবার বনের মধ্যে গাছের ডালে ছিল এক ছোট টুনটুনি পাখি। সে যদিও ছোট হয়, কিন্তু তার বুদ্ধি ছিল শিয়ালে থেকে অনেক বেশি। এদিকে একদিন শিয়াল হঠাৎ ক্ষুধার্ত হয়। বনের এদিক ওদিক তাকিয়ে খাবার মতো কোনো পশু প্রাণী পায় না। এদিকে শিয়ালে অনেক কষ্ট হতে থাকে। একসময় শিয়ালা বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় দূর থেকে দেখতে পায় একটা টুনটুনি পাখি। তখনই সে টুনটুনির কাছে এসে শিয়াল বলল, টুনটুনি, আজ তোমার গান শুনব। তুমি গান গাইলে আমি খুশি হব। তুমি খুব সুন্দর গান গাও। আজকে আমাকে একটু গান শোনাও টুনটুনি। গান শোনালে আমি খুশি হব। কিন্তু এদিকে টুনটুনির অনেক বুদ্ধি থাকায় সে খুব দ্রুতই বুঝে গেল এটা শিয়ালের ফুন্দি। টুনটুনি মনে মনে বলল, শিয়ালের হয়তো ক্ষুধা লাগছে, তাই আমার কাছে আসছে। শিয়াল আমার আটকানোর জন্য আসছে, তারপর আমাকে আটকায় ধরে খেয়ে ফেলবে। তখন টুনটুনি শিয়ালকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি গান গাইছি। টুনটুনি টুনটুনি ডালে বসে গায়, ভোরের রোদে সুরে সুরে আনন্দ ছড়াই। ডানা মেলে উড়ি আমি আকাশের গান, বুদ্ধি দিয়ে জিতি আমি, নেই কোনো ভয়বান। টুনটুনির গান এত মিষ্টি ছিল যে শিয়াল চোখ বন্ধ করে শুনতে লাগল। আর এদিকে টুনটুনি ফট করে উড়ে গিয়ে এক ডালে বসল। তারপর শিয়াল চোখ খুলে দেখল টুনটুনি তো আর নেই। শিয়াল রেগে গিয়ে টুনটুনিকে বলল, টুনটুনি, তুই ছোট হয়ে আমাকে বোকা বানালি। টুনটুনি, তুই আমার সাথে বেইমানি করছিস, তোকে আমি দেখে নিব। সময় কিন্তু আমারও আসবে, সেদিন তোকে আর ছাড় দিব না। টুনটুনি হেসে বলল, তুমি আমাকে ধরে খেতে চেয়েছিলে, আমি আগেই বুঝে গিয়েছিলাম। শিয়াল ভাই, তুমি বড় হতে পারো, শক্তিশালী হতে পারো, কিন্তু তোমার কোনো বুদ্ধি নাই। বুদ্ধি থাকলে সব উপায় হয়, দেখছো, বুদ্ধির কারণে আজকে আমি বেঁচে গেলাম। শিয়াল দেখল এখানে আমার আর লাভ নেই। টুনটুনি আমাকে ঠকিয়েছে, আমার খাওয়ার জন্য অন্য উপায় বের করতে হবে। তারপর শিয়াল ওখান থেকে মন খারাপ করে চুপ করে চলে যায়। এদিকে টুনটুনি সুন্দরভাবে জীবনযাপন করতে লাগল। আচ্ছা বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে শক্তি যতই বড় হোক, বুদ্ধি আর সতর্কতা থাকলে দুর্বলে জিততে পারে।